নমস্কার ফ্রেন্ডস, একটা ফান্ডের বিষয়ে আজকে আলোচনা করাম। ফান্ডটা আছে গিয়া ভবিষ্যতে টেকনোলজির জমানা আইতাছে। কার ড্রাইভারলেস, ড্রাইভার ছাড়া কার, মেশিন সব ড্রাইভারলেস। কিচেনের মধ্যে রোবটে রান্না করব, সব জায়গার মধ্যে টেকনোলজির কাম। বর্তমান যুগের মধ্যেও আমরা যে যুগে আছি, যে কালো আছি, বর্তমানে টেকনোলজির বিরাট কাম। ব্যাংক যেন টেকনোলজি, যে কোনো বড় বড় কোম্পানির যেন সব কাম টেকনোলজির দ্বারা হইতেছে। গাড়ির ফিটিং পার্টস সবকিছু টেকনোলজির দ্বারা। তো আমরা হেলথ কেয়ার সেক্টরও গেলে সব জায়গার মধ্যে টেকনোলজি, অপারেশনও টেকনোলজি, মেডিসিন সেক্টরও টেকনোলজি, ল্যাবের মধ্যেও টেকনোলজি, সব জায়গার মধ্যে টেকনোলজির দরকার। তো এই টেকনোলজি কোম্পানিটি ভবিষ্যতে আরো উন্নতি করব। আজকের দিনও যদি আমরা এই টেকনোলজি কোম্পানির কিছু বালা বালা শেয়ার কিনা হেরা থয়ে দিতাম পারি, তো ভবিষ্যতে অনেক উন্নতি হইব কোম্পানিটির। তার মানে আমরা শেয়ারেরও উন্নতি হইব, প্রাইস বাড়বো। আসলতে কথা হয়েছে কি, আমরা তো জানি না, আমরার কাছে সেই নলেজটা নাই যে কোন কোম্পানিটি ভবিষ্যতে বালাস প্রাইস ইনক্রিজ হইব, বাকি বালা কাম কাজ করব, ভবিষ্যতে লিডার থাকবো টেকনোলজি সেক্টরের মধ্যে। এতটুক নলেজ তো আমার মধ্যে নাই বিচারিয়া বাইর করবার লেগে। ঠিক আছে, তো এর থেকে ভালো সুবিধা কি, মিউচুয়াল ফান্ডের মধ্যে ইয়াহেরা টেকনোলজি ফান্ডের মধ্যে গিয়া লাগাই দিয়ে আমি এসআইপি করে দিয়ে একটা মাসের মাস যত অ্যামাউন্ট আছে 500 হোক বা 1000 হোক, 2000, 3000, যে তারা নিয়ে আপনার শক্তি খোলা, আপনার ক্যাপাসিটি খোলা, এই অ্যামাউন্ট আপনি যদি এসআইপি করে লন, প্রত্যেক মাসে মাসে গিয়া হেরা আপনার এই দেশের বালা বালা যে নাকি টেকনোলজি কোম্পানি আছে, এই কোম্পানির মধ্যে গিয়া হেরা লাগিয়া যাবে। কেডা লাগাইবো? ফান্ড ম্যানেজারে লাগাইবো। ঠিক আছে, যা দেখা হোনা সবকিছু আছে, তাই তো ফান্ড ম্যানেজারে করবো। তো চলেন যে একটা বালা একটা ফান্ড, এই ফান্ডের দেখি আমি নিজেও ইনভেস্ট করছি এই ফান্ডের মধ্যে। রিকমেন্ডেশন নাই, যদি আপনার পছন্দ আপনার লগে মিল খায়, তারপরে রিসার্চ করে হেরা এসআইপি করেন, লামসাম করেন, সিদ্ধান্ত নেবেন। তো চলেন যাই, স্ক্রিনও যাই। আমি স্ক্রিনও আয়া করছি। তো ফান্ডের নাম হচ্ছে টাটা ডিজিটাল ইন্ডিয়া ফান্ড। টাটা ডিজিটাল ইন্ডিয়া ফান্ড, এই ফান্ডের মধ্যে বর্তমান 10,204 কোটি টাকা ফান্ড সাইজ। মানে কি এই ফান্ডার এই পয়সাটা আমরা দেশবাসীরা মিল্লা হেরে এই ফান্ডের মধ্যে লাগাইতেছি, আর এই ফান্ড ম্যানেজার এই পয়সাটি ম্যানেজ করতেছে। ঠিক আছে, এনএবি 5589, মিনিমাম এসআইপি আপনি চাইলে 100 করতে পারবেন। রিটার্ন ক্যালকুলেটর গিয়ে আপনি দেখতে পারবেন, যদি 5,000 টিয়া মাস দেন, এক বছরে আপনার কত টিয়া হইব, 3 বছরে কত টিয়া হইব, 5 বছরে কত টিয়া হইব, এগুলা ওয়ান টাইমের হিসাব করতে পারবেন। আচ্ছা, আমি সময় নষ্ট না করে হেরা মূল আলোচনার যাই। টাটা ডিজিটাল ইন্ডিয়া ফান্ডে এক বছরের মধ্যে 44% রিটার্ন দিছে, 3 বছরের মধ্যে 17% রিটার্ন, 5 বছরের মধ্যে 28% রিটার্ন, আর অল টাইমের মধ্যে 22% রিটার্ন দিছে। 22 ক্যাটাগরি 33%, 14%, 26% দিছে। তো ক্যাটাগরি থেকে বালা রিটার্ন দিছে টাটা মিউচুয়াল ফান্ড, টাটা ডিজিটাল ইন্ডিয়া ফান্ড। ঠিক আছে, এক্সপেন্স রেশিও একদম কম। এক্সপেন্স রেশিও মানে কি আমি কই দেই, আপনার যে মিউচুয়াল ফান্ডের মধ্যে পয়সাটা লাগাইতেছেন, আপনার পয়সাটা ফান্ড হাউসে ম্যানেজ করতেছে বালা হাতে, সে একদম উত্তম ম্যানেজার যেটা আছে, এটারে ফান্ড হাউসে সবসময় হায়ার করে আনে। আর না হাইরা ফান্ড হাউসে কাম করা, আর আপনার ফান্ডারে আপনার ফান্ড ম্যানেজারে দেখাশোনা করে।
তার বিনিময়ে কিবা একটা তো খরচ দিতে লাগবো, স্যালারি দরমা ফান্ড ম্যানেজারের, লাইট বিল আছে ফান্ড হাউসের, রুম বিল আছে, আরো অনেক খরচ আছে। এই খরচটি কেটা দিব? তো আপনার কাছে এই এক্সপেন্স রেশিওটা নেই। এক্সপেন্স রেশিওর পরবর্তী সময় আমি ডিটেলস ভাবে আলাপ করাম। তো ধরে নেন এক জাতের ফিস আপনি দেন এটা ফান্ড হাউসে, তো একদম কম ফিস। অন্য অন্য ফান্ড হাউসের 1 থেকে 1.5%, হ্যাঁ। তো টাটা ডিজিটাল ইন্ডিয়া ফান্ডের মাত্র 0.37%। ফান্ড ম্যানেজমেন্ট মিতা সেটি আছে 2018 থেকে আজকের দিন পর্যন্ত আছে। নভেম্বর 2018 মধ্যে মিতা সিটিয়া জয়েন করছেন এই ফান্ডারে। তো আজকের দিনও আছে। গত 6 বছর ধরে হাইরা কনসিস্টেন্ট ভাবে এই মিতা সিটি এই ফান্ডারে দেখা যাইতেছে। তো একটা ফান্ডের মধ্যে লম্বা সময় থেকে যদি একটা ফান্ড ম্যানেজার থাকে, তো ফান্ডার হেলথ পালা থাকে। আর যদি 2 দিন পরে 6 মাস পরে ফান্ড ম্যানেজার বদলা জায়গা, তা ফান্ডার অবস্থা বেশি একটা ঠিক থাকে। ঠিক আছে। তো মিতা সিটির লগে কাপিল মালহোত্রা আছে সহায় করবার লিগে। ফান্ড ম্যানেজার কাপিল মালহোত্রা 2023 জয়েন করছে এই ফান্ডারে। ঠিক আছে। তারপরে ফান্ড হাউসের মধ্যে 1,60,868 1,60,868 করোড় টাকা সারা দেশের থেকে লাগাই দিচ্ছে মানুষে এই ফান্ড হাউসের মধ্যে। আমরা দেশের মধ্যে 14 নম্বর আয়া ফান্ড হাউস এই টাটা মিউচুয়াল ফান্ড ফান্ড হাউসটা 14 নম্বর আয়া। তো এই ফান্ডার মধ্যে টাটা ডিজিটাল ইন্ডিয়া ফান্ডার মধ্যে যদি আপনি চান 100 টাকা প্রতি মাসে এসআইপি করতে পারবেন। 100 টাকা। ঠিক আছে। যদি 100 টাকা প্রতি মাসে এসআইপি করেন, তে আমি রিটার্ন গিয়ে হাইরা দেখাইছি। 1 বছর 44% রিটার্ন দিছে টাটা ডিজিটালে, 17% দিছে, 3 বছর 28% দিছে, 5 বছর অল টাইমও দিছে 22%। আমরা গিয়ে একটা হিসাব করি ক্যালকুলেটর। টাটা ডিজিটালে 22% দিছেন। তো আমরা এনে প্রতি মাসে 3,000, 15 বছর সামনে 15 বছর রেটটা 22%। টাটা ডিজিটালে দিছেন, আমি কমায় ধরি 20%। ধীরে হিসাব করলাম 3,000 করে 15 বছর 20% রিটার্ন যদি আয়া টাটা ডিজিটালেতে, তা আপনার 5,40,000 টাকা জমা হইব। 3,000 করে প্রতি মাসে যদি আপনি টাটা ডিজিটালও দেন, এসআইপি করেন, 5,40,000 জমা হইব 15 বছরে। 15 বছর পরে 34,02,885 টাকা হয়ে যাবে। এতটুক শক্তি লং টার্ম ইনভেস্টমেন্টে। তা দেশের মধ্যে উন্নতি হইতেছে। আমরা দেশে যে সফটওয়্যার কোম্পানি, টেকনোলজি কোম্পানি এটি বর্তমান যুগে অনেক স্পিডে একবার আছে। ভবিষ্যতে এই কোম্পানিটির অনেক কামাই বাড়বো। অনেক জায়গার মধ্যে গিয়ে হেরা টেকনোলজির দরকার পড়বো। গাড়ির থেকে লিয়ে, বাড়ির থেকে লিয়ে, কামে কাজে, খেতি বাড়ি সব কিছুতে টেকনোলজির দরকার পড়বো। তো টেকনোলজির যে কোম্পানিটি আছে, এই কোম্পানিটির মধ্যে আপনি যদি ইনভেস্ট করতে পারেন, তো ভবিষ্যতে আপনার ইনভেস্টমেন্টটাও অনেক তেজি হিসাবে বাড়বো। কিন্তু নিজে তো জানেন না কোন কোন কোম্পানিটি বা বালা, কোন কোন কোম্পানিটি খারাপ। তাই বললে আপনি যদি মিউচুয়াল ফান্ডও করেন, অনেক মিউচুয়াল ফান্ড আছে টেকনোলজি ফান্ডের। তো এসবিআই টেকনোলজি ফান্ড আছে, বালা সুন্দর ফান্ড। তা আমি যেটা কইলাম টাটা ডিজিটাল ইন্ডিয়া ফান্ড সুন্দর ফান্ড। তো টাটা ডিজিটাল ইন্ডিয়া ফান্ডে এই যে টেকনোলজি কোম্পানিটি আছে, বালা বালা কোম্পানিটি, এই কোম্পানিটির মধ্যে ইনভেস্ট করে। আপনি চাইলে 100 টাকাও ইনভেস্ট করতে পারেন, 3,000 টাকাও ইনভেস্ট করতে পারেন মাসে, বা 30,000 টাকাও করতে পারবেন। তো আপনার ক্যাপাসিটি হিসাবে স্টার্ট করতে পারেন আজকের থেকে। ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে
লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।